विधानसभा चुनाव को ध्यान में रखकर कांग्रेस कमर कसकर मैदान में उतर गई है। रविवार को चोपड़ा के दासपाड़ा बॉल फील्ड में कांग्रेस का बूथ आधारित कार्यकर्ता सम्मेलन हुआ। ये कार्यक्रम चोपड़ा ब्लॉक कांग्रेस कमेटी के आह्वान पर हुआ। कांग्रेस नेताओं ने कहा कि विधानसभा चुनाव के लिए प्रचार आज से आधिकारिक तौर पर शुरू हो गया है। पता चला है कि विधानसभा की 10 ग्राम पंचायतों के हर बूथ से कार्यकर्ता और समर्थक आज कार्यक्रम में शामिल हुए। इस मौके पर प्रदेश कांग्रेस महासचिव अली इमरान रमज, जिला अध्यक्ष मोहित सेनगुप्ता, अशोक रॉय और अन्य मौजूद थे। ब्लॉक अध्यक्ष मोहम्मद मसीरुद्दीन ने कहा कि इस सम्मेलन के जरिए कार्यकर्ताओं को साफ संदेश दिया गया है कि वे आज से ही गांव में जाकर चुनाव प्रचार में जुट जाएं। আমার কাছে হিন্দু মুসলিম বলে নাই, আমার কাছে ভারতের প্রত্যেকটা নাগরিক ভারতের ভোটার এবং তাদের যে দেশের ভোট অধিকার আছে সেই অধিকারকে রক্ষা করার লড়াই আমরা করছি এবং মানুষের যে ন্যায্য দাবি শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তাঘাট, তাদের রোজগার, তাদের যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে সেইগুলো নিয়ে আমরা কথা বলি। আমরা কে হিন্দু কে মুসলমান সেই নিয়ে আমরা আলোচনা করি না। আমাদের কাছে সবাই নাগরিক এবং নাগরিকের অধিকার রক্ষা করার জন্য কংগ্রেস লড়ছে। যারা ধর্মনিরপেক্ষ মানুষ আছেন, যারা দেশের উন্নতি চান, যারা মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে চান, তারা অবশ্যই কংগ্রেসের পাশে থাকবেন, কংগ্রেসকে সমর্থন দেবেন। আগামী দিনে কংগ্রেসের খাতা খুলবে না, কংগ্রেস ক্ষমতা অর্জন করবে। বিধানসভা নির্বাচনের আগে একের পর এক মন্দির উদ্বোধন করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কি বলবেন? এটাই তো দুর্ভাগ্য। কিছুদিন আগে আমরা দেখতাম মমতা ব্যানার্জি যখন বক্তব্য রাখতেন তখন ইনশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ পড়তেন। এটা উনি জানতেন না কোনটা কখন পড়তে হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মুসলমানকে বোকা বানাবার জন্য এটা করতেন উনি। এখন উনি বুঝে গেছেন 15 বছরে যে মুসলমানকে যতটা বোকা বানানো যায় উনি বানিয়ে দিয়েছেন। এবার মুসলমান সজাগ হয়ে গেছে, মুসলমান বুঝতে পেরেছে ওনার আসল চরিত্র। সেই জন্য এখন উনি মুসলমানকে বোকা বানানো বন্ধ করে এখন নিজেকে ব্রাহ্মণ সাজতে গেছেন। এখন উনি ব্রাহ্মণ, এখন উনি চণ্ডী পাঠ করেন, এখন মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা বিষ্ণু বলেন। কিন্তু উনি এটাও ভুলে গেছেন কি বিষ্ণু মা ছিল না, বিষ্ণু হচ্ছে বাবা। কোথাও কি মনে হচ্ছে বিজেপির দেখানো পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী? মমতা ব্যানার্জি বিজেপির পথে হাঁটছেন না। মমতা ব্যানার্জি আরএসএস এর একজন এজেন্ট হিসাবে পশ্চিমবাংলায় যে কাজ বিজেপি আরএসএস করতে চাইছে সেই সব কাজগুলোকে কার্যকরী করার জন্য মমতাকে পুষে রেখেছে বিজেপি। আমি কেন কি ছাত্র বয়স থেকে হামিদুল সাহেবকে একজন সাহসী নেতা হিসাবে এবং লড়াকু নেতা হিসাবে ওনাকে চিনতাম, কিন্তু আজকে আমাদের রাজ্যের যা পরিস্থিতি এবং যা আমি দেখছি সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করছেন, এসআইআরের নামে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে যেভাবে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক করেছেন। মানুষকে আস্থা দিয়েছিলেন যে উনি থাকলে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন কার্যকরী হবে না পশ্চিমবাংলায়। উনি বলেছিলেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না, কিন্তু আমি যেটা দেখছি যে আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য পোর্টাল যে তৈরি করা হলো, উমিদ পোর্টালের নির্দেশ রাজ্য সরকার নিজে দিলেন। তারপরে এসআইআর করার জন্য 92,000 কর্মচারীকে নিয়োগ করে দিলেন এবং 200 কোটি 21 লক্ষ টাকা এসআইআর করার জন্য রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া হলো। তো এই অবস্থাতে আমি যেটা আশা করেছিলাম যে হামিদুল সাহেব একজন লড়াকু নেতা, একজন বিপ্লবী মানুষ, তিনি চোপড়ার মানুষের জন্য লড়াই করবেন, তিনি প্রতিবাদ করবেন। কিন্তু আজকে উনি যেভাবে মন হয়ে আছেন, উনি যে নীরব আছেন, এই জন্যে আমি এই কথাটা বলেছি। যাকে আমি বাঘ ভেবেছিলাম সে আজকে মমতার চাপে পড়ে বা ক্ষমতার লোভে পড়ে আজকে বিড়াল হয়ে গেছে। দাদা, আপনি বলছিলেন যে তৃণমূল সরকার, রাহুল গান্ধীর নেতৃত্বে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের প্রতিবাদ হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বে এসআইআর নিয়ে সারা দেশ জুড়ে সংবিধান বিরোধী এসআইআরের বিরুদ্ধে লড়াই হচ্ছে। রাহুল গান্ধী প্রথম যে সুপ্রিম কোর্টে মামলা কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে এবং বিভিন্ন রাজ্য করার পরে রাজ্য সরকার যেটা করেছে মমতার মুখ রক্ষা করার জন্য গেছেন। কেন কি বিভিন্ন সরকার আমরা দেখেছি যারা সরকারিভাবে বিধানসভায় রেজুলেশন পাস করে এসআইআরের বিরোধিতা করেছে। তো মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন, তার সরকার আছে, বিধানসভায় আজ অবধি কোনো রেজুলেশন উনি পাস করলেন না। আর রাস্তায় নেপে বলছেন আমি মানি না। আরে আপনি তো ক্ষমতায় আছেন, আপনি বিধানসভায় রেজুলেশন পাস করলেন না কেন? সেখানে রেজুলেশন পাস করে বলতে পারতেন, সেটা করেননি আপনি।
আর আপনি লোককে বোকা বানানোর জন্যে রাস্তায় নামছেন, লোককে দেখানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আপনি আইনিভাবে আপনার যে অধিকার, সাংবিধানিক অধিকার জনগণ দিয়েছে আপনাকে, আপনি বিধানসভায় রেজুলেশন পাস করে তার প্রতিবাদ করতে পারতেন, করেননি কেন? আপনি 92,000 কর্মচারী নিয়োগ করলেন কেন? আপনি 221 লক্ষ টাকা SIR করার জন্য জনগণের পয়সা দিলেন কেন? এই প্রশ্নগুলো কে করবে? তো এইটাই বোঝা যায় যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষকে ধোকা দিচ্ছে, উনি মানুষকে ঠগাচ্ছে। বিষয়টা দেখুন, আমাদের হচ্ছে চোপড়া বিধানসভার বুথভিত্তিক কর্মী সভা ছিল। কারা উপস্থিত ছিলেন? উপস্থিত আমাদের প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আলী ইমরান রামস উর্ফে ভিক্টর, আমাদের জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত মহাশয় এবং আমাদের প্রদেশ কংগ্রেস সদস্য অশোক রায় মহাশয় তথা আমাদের এই সম্মেলনের চেয়ারম্যানও বটে। বিধানসভা নির্বাচনের আগে এই কর্মী সম্মেলন কেন? বিধানসভা নির্বাচনের আগে যে কংগ্রেসের নির্ঘণ্ট বাজা এই কর্মীদের নিয়ে খাওয়া দাওয়া আলোচনার মাধ্যমে আজকে প্রত্যেকটা বুথে, আজ থেকে প্রত্যেকটা বুথে এরা নির্বাচনের এই কাজ করবে। তাই এদেরকে নিয়ে প্রথমে আমরা আলোচনার মধ্য দিয়ে, খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আজকে এই নির্বাচনী প্রচার শুরু হবে। চোপড়া বিধানসভায় জিতা নিয়ে আপনারা কতটা আশাবাদী? আমরা তো 100% আশাবাদী। মানুষ তৃণমূলকে কেন ভোট দিবে? মানুষ তৃণমূলকে ভোট দেওয়ার তো কোনো, আমাদের যেহেতু অধিকারটাকে নষ্ট করে দিয়েছে চোপড়ায় আমরা নমিনেশন ফাইল করতে যেতে পারি না, চোপড়ার ভোটাধিকার নষ্ট করে দিয়ে সব কিছু নষ্ট করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা মানুষ কি করে তৃণমূলকে ভোট দিবে? ভোট অধিকার নেই তো তাদের। আপনি বলছেন মানুষ কেন তৃণমূলকে ভোট দিবে, অন্যদিকে তৃণমূলের বিধায়ক বলছে আমরা 1.5 লক্ষ ভোটের টার্গেট বেঁধে দিয়েছি, কি বলবেন? তৃণমূলের মুখের কথা, ওরা অনেক কিছু বলেছে। মমতা ব্যানার্জি সকালে একটা কথা বলে সন্ধ্যায় একটা কথা বলে, আমাদের অভিষেক ব্যানার্জি সকালে একটা কথা বলে সন্ধ্যায় একটা কথা বলে। তৃণমূলের কথা খাবে তো মানুষ, তাহলে বাড়ি বাড়ি প্রচার করতে হচ্ছে কেন? তাদের উন্নয়নের পাঁচালি করতে হচ্ছে কেন? বলছে আমরা উন্নয়ন করেছি, উন্নয়ন কিছু করেনি, উন্নয়নের নামে ভাওতাবাজি করেছে। যেগুলো উন্নয়ন করেছে মানুষকে ভাওতা বুঝিয়ে দিয়েছে। আমরা কংগ্রেস যেটা উন্নয়ন করেছে আর 100 বছর যদি ক্ষমতায় থাকে তৃণমূল করতে পারবে না। আজকে রোড, রাস্তা থেকে স্কুল, কলেজ থেকে হসপিটাল কংগ্রেস তৈরি করেছে, প্রত্যেকটা প্রাইমারি স্কুল কংগ্রেস তৈরি করেছে, প্রত্যেকটা হাই স্কুল কংগ্রেস তৈরি করেছে। এরা ডাক্তারবাবু বলছো আজকের এই সম্মেলনে যোগদান সভা লক্ষ্য করে বিষয়টা হচ্ছে, দেখুন যোগদানটা তো এটা তো হচ্ছে চমক, বাকি কয়েকদিনের পরে পুরো পিকচারটা আপনারা দেখবেন। এটা হচ্ছে শুধু ট্রেলার। আজকে হাইপটা অঞ্চল থেকে 18টা পরিবার জয়েন করেছে, এটা ট্রেলার। আপনি কয়েকদিনের মধ্যে টোটাল পিকচারটা দেখতে পাবেন। থেকে যোগদান করলো, এরা সম্পূর্ণ তৃণমূল থেকে যোগদান করলো, কারণ এরা তো সবাইকে ভয়ে ভয়ে তৃণমূল করাই দিয়েছিল, এখন তৃণমূল থেকে সব যোগ করবে। বলছিলাম এই প্রথমবার চোপড়ায় দলীয় প্রতীক নিয়ে টিকিট পেতে শুরু করেছেন, কি বলবেন? সেটা তো আমরা আশাবাদী, এবং বিষয়টা হচ্ছে আমাদের তো জেলার সভাপতি বলেই দিল, আপনারা জানেন। আমরা এবার প্রতীক নিয়ে মানুষের একটা আশা ক্ষোভ ছিল দীর্ঘদিনের, যে আমরা বিধানসভায় টিকিট হাত চিহ্ন পাচ্ছি না, তো এবার হাত চিহ্ন পেয়ে মানুষ খুশি হয়েছে। জোট হবে না? সেই জোটের ব্যাপারটা ব্লক কংগ্রেসের নেতৃত্ব হয়ে আমি বলতে পারবো না, AICCর ব্যাপারে, PCCর ব্যাপার। ঠিক আছে, ধন্যবাদ।